কিন্তু অনেক কিছু কিনেছি, বয়ের জুতো পর্যন্ত কিনে নিয়েছি। এটা দেখাতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল তো। পিছন দিকে জানো উল্টে জানা, দেখো একজন কিন্তু পড়ে গেছে একটু আগে, আস্তে আস্তে ঝুলবে। বাচ্চা নিয়েই পড়ে গিয়েছে। হ্যাঁ। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমরা কিন্তু আমি আর পাখির বাবা যাচ্ছি গোসাবাই কিছু কেনাকাটি করবো। কেনাকাটি করার একটাই কারণ, কিন্তু আমাদের যে কাকু আছে, কাকুর মেয়ের কিন্তু বিয়ে সোমবারের দিন, তোমার ফাল্গুন মাসের 24 তারিখ সোমবার, ওই দিন কিন্তু বিয়ে। তার আগে যদি কেনাকাটি না করি তাহলে কিন্তু আর কেনাকাটা করাই যাবে না বিয়ের কাছাকাছি আসলে। সে কারণে ভাবছি বিয়ের 4-5 দিন আগে একটু কেনাকাটি করে নেই ভালোভাবে, তারপরে না হয় বাড়ির কাজ বাজ করব। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে। আশা করি সকলের ভালো লাগবে। কী কী কেনাকাটি করব অবশ্যই তোমাদের দেখাবো, আর সঙ্গে থাকবে। তো আর দেরি করবো না, এমনিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর রোদ বেরিয়েছে, আর এখন কিন্তু 9টা থেকে 9:30 বেজে গিয়েছে। সেই জন্য এখন তাড়াতাড়ি যাব। তো চলো। পাখি আর পাখির বাবা হাসছে। পাখি কিন্তু সামনেই বসে আছে। ওই এমনি সামনে না বসলেও হয় না, পেছনে বসতেই চায় না। দেখতে কিন্তু আমরা বাড়ি ছেড়ে অনেকটা দূরে এসে গেছি। আর বন্ধুরা, শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব হচ্ছে তো না? হ্যাঁ, হচ্ছে বলতে হবে, শুরু করেছে মানে আর বেশি দিন বাকি নেই, 4-5 দিনের মধ্যেই হয়ে যাবে, শুরু হয়ে যাবে বলো। এখানে কিন্তু ভালো ভালো অনুষ্ঠান আছে। হ্যাঁ, এখানে ভালো ভালো অনুষ্ঠান হয়, বছরে একবারই হয় শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব। আর বিশাল বড় করে মেলা হয় বলো। হ্যাঁ, প্রচুর। আর বিরাট লোক হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। আর এদিকে তো খরাক ধান পুরো তোমার বড় হয়ে গিয়েছে, দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। ছোট ছিল তখন আমরা দেখেছিলাম, আর দেখো পুরো কালো হয়ে গিয়েছে পাতা। এই পাশেও প্রচুর ধান লাগিয়েছে। হ্যাঁ, এই পাশেও দেখো। এই খরাক ধানটা তোমার ভালো হয় বর্ষাকালের ধানের থেকে বলো। হ্যাঁ, কিন্তু খরচটাও বেশি, আবার প্রচুর সার দিতে হয়। আর খান্নেও সেরকম, যেমন জল দরকার হয় এদিকে তোমার প্রচুর খাটতে হয়, আর সেরকম সারও দিতে হয়। কিন্তু বর্ষাকালে অতটা কষ্ট হয় না। এই যে খরাকের সময় যতটা কষ্ট হয় ওটা হয় না বর্ষার সময়। বর্ষার সময় চাষ করলাম, ধান রুলাম, সার দিলাম, ব্যাস হয়ে গেল ধান। কতটা পাখি দিকে জানি। হ্যাঁ, এই জায়গাটা হেভি দেখাচ্ছে, কিন্তু এখন ফাটা তো সে কারণে জল নেই। আর চারি সাইডটা তোমার এই যে ঝাউ গাছ দারুণ দেখাচ্ছে। আর সামনে ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটা কিন্তু শিব চতুর্দশী হয় প্রত্যেক বছরে, আর বিশালই লোক হয় এই মন্দিরটায়। এটা পিকনিক করার হেভি সুন্দর জায়গা। হ্যাঁ, আমরা কিন্তু মায়াপুরি খেয়া ঘাটে চলে এসেছি। এবার কিন্তু আমরা খেয়া ঘাটে উঠবো। উঠে সোজা হয়ে করে গিয়ে পাখিতে থাকবো, গিয়ে আমার বন্ধুরা সোজা গোসাবাই যাবো। চলো, এত পরিমাণে মাইক চলছে কি বলবো, গানের মতো না ভিডিও করবো, অনেক কষ্ট করে করেছি। তো এখানে কিন্তু গাড়িতে প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর আমরা সোজা পাখিরালা চলে আসলাম। চলে এসেছি, কেনাকাটি করবো। চলো দেখি।
বাবা কি একাই উঠে গেল। দোকানে তো চলে আসলাম, তো আমার নাও প্রথমে কিন্তু পাখির বাবার জন্য প্যান্ট নেবো আর বাবার জন্য একটা শার্ট নেবো। দেখো তো এখানে তো অনেকগুলো প্যান্ট বের করেছিল, তার থেকে কিন্তু বেশি এই প্যান্টটা নিয়েছি। ভালো লাগছে না? হ্যাঁ ভালো, মানে ভালো বলতে কি এরকম প্যান্ট পরিনি, ঠিক আছে। আমি প্রথম আগে প্লেন পরতাম, তারপরে এই প্রথমেই ওরকম নিয়েছি, তাই না বলো? তো প্যান্টটা আমার এমনি ভালো পছন্দ হয়েছে, নিলাম। এবার কিন্তু হ্যাঁ, তো এবার কিন্তু বাবার জন্য একটা শার্ট দেখছি। প্রথমে এই শার্টটা বের করেছে, ঠিকঠাক ভাবে পছন্দ হচ্ছে না, আরো বের করতে বললাম তো বের করছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে সাদা জামা বের করেছিল। এই একটা আছে, এগুলো মানে চকচক মতন, এটা একদম সাদা, এটাও একদম সাদা। তার থেকে এটা নিয়েছে, আর কাপড়টা ভীষণই ভালো, আর এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিয়েছি। আয় পাখি সবসময় আবার এই দোকানে ঢোকার সাথে সাথে শুধু আয়নার ধারে। ও লিপস্টিক তো উড়ে গেছে না। আর এই প্যান আর এখন গেঞ্জিটা নেব, তো গেঞ্জিটা কিন্তু নিচে আছে। সব বাজার করে নিয়েছি, এখনো অনেক কিছু বাকি আছে। বাইকে জ্বালাতন করছে, বৃষ্টি হবে। কি মিষ্টি দেবো? পাখি কিন্তু চারিদিকে মিষ্টি দেখেই যাচ্ছে, কারণ প্রচুর রকমের মিষ্টি আছে। পাখি ঠিক করতে পারছে না যে কোন মিষ্টিটা পাখি খাবে। পাখি কোনটা নেবে? পাখি কি এই মিষ্টিটা নেবে? এখানে কিন্তু প্রচুর রকমের মিষ্টি আছে। আর কোনটা নেবে পাখি? ওই লালটা? খাও দেখি, ভালো লেগেছে? খাও কিন্তু ভালো ভালো। কেমন লাগলো? কিনতে কিনতে কিন্তু অনেক কিছু কিনেছি, বয়ের জুতো পর্যন্ত কিনে নিয়েছি। এটা দেখাতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল তো, আর এমনিতে বুঝতে পারছো এই মাসটা প্রচুর বিয়ের চাপ, আর সে কারণে প্রত্যেকটা দোকানে বিশালই ভিড়। আর এই জুতোটা যে দেখাবো সেটা তোমাদের দেখাতে পারিনি। তো হ্যাঁ বলো, জুতোটা কিনে নিয়েছি বরের জন্য। আর এখানে তো পাখির জামা আছে, পাখির বাবার আছে। আর এখন কিন্তু বন্ধুরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আছে, এবার ওখান থেকে ঘুরে এসে তারপরে আমার কিছু খাওয়া দাওয়া হবে। চলো দেখি যাওয়া যাক। হেবি সুন্দর জায়গা। পরবর্তীতে মনে হয় এইটাই হবে তোমার খেয়াঘাট, তাই তো? এটা খেয়াঘাট, কি জানি কি করে, দেখা যায়। এটা হেবি সুন্দর, তাই না বলো? আমাদের দয়াপুরি যে জেটি ঘাট আছে না, তার থেকে ভালো এটা। অনেক ভালো, অনেক। আর অনেকটাই বড়। এখানে বেশি লোককে যাওয়া আসা করে না, সেই জন্য ভালোভাবে বানিয়েছে। আর এইখানে সব টুরিস্ট বোট এসে ধরে কিন্তু।
অলরেডি দুটো তিনটা আছে, দাঁড়িয়ে আছে। এই পাশে দুটো আছে, ওদিকে আছে। চলো সামনে একটা জায়গায় যাবো বলেছিলাম না, চলো ওইদিকেই যাবো। আর এখন কিন্তু নদীতে জোয়ার হচ্ছে। লাল টুপিটা আনলি এনেছিস কি? ব্যাগের হয়ে গেছে। কোন জায়গায়? তোমরা সত্যি করবে না, অতটি ছোট হয়ে গেছে। এটা বিভিন্ন রকমের খেলাধুলার জায়গা আছে, তাছাড়া অনেক অনেক দেখার জায়গা, হেমালটন আছে। তারপরে ওই ভিতরে এখনো তো যাইনি, পরপর যাবো। কোথায়? ও আর হ্যাঁ, দেখেছি। এই জায়গাটা কিন্তু আমি কিছুদিন আগে এসেছিলাম, মানে শীতের সময়, পুরো ফুল চারিদিকে কিন্তু ভর্তি ছিল। এখন সেই ফুল গাছগুলো আছে কিন্তু শুকনো হয়ে গেছে। গরম পড়ে গিয়েছে না, থাকে। আর এখানে তো প্রচুর টুরিস্টরা আসে দেখতে, না? হ্যাঁ আসে। চলো ওই ঘরটার ভিতরে আগে যাবো, চলো। চলো, ভেল্লাটা আগে খুলি না। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথের বড় একটা মূর্তি আছে এইখানটায়। যা ঝুলাটা চলো ওটো ওপরে। আসো। ঘুরে যাওয়া কিন্তু। টুরিস্টরা কিন্তু দেখতে আসে এইখানে, এই ঘরটাকে। আর এইখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা বড় মূর্তি আছে। এইখানে আসো, এইখানে আসো, এইখানে আসো। দাঁড়াও বল, দাঁড়াও একসঙ্গে বলো। ঘর থেকে বেরিয়ে সোজা কিন্তু এখন খেলনার জায়গা, পাখি খেলবে বলে ঝামেলা করছিল। হ্যাঁ, দাঁড়াও। তুই এখন খেলার ধারে সোজা যাবো, তুই যাও মাথায় যাও। ঘর থেকে বেরিয়ে এসে সোজা কিন্তু এখন পাখির খেলনা আছে, সেইখানে যাওয়ার জন্য পাখি খুব জ্বালাতন করছে। এইখানে যাবো। এমনি পাখি কিন্তু আগের থেকে যাচ্ছে। আর ওইখানে কিন্তু বাচ্চারা খেলা করছে ওরকম। আর পাখি এইটাই উঠবে। পাখিকে তুলে দাও। উড়ে গেল কিভাবে? চলো ওঠো। আবার উঠবা, আবার যাও। পুড়ে যাওয়া কিন্তু। না ধরে নেবো, তুমি হাতে ধরে নেবে। তো পাখি কিন্তু প্রথমবারে পড়ে গেছিল, তো এবার কিন্তু পাখিকে ধরে নেবে। আসো ধরে নেবে, শোনা মা ধরে নেবে, আসো। পাখিকে বসিয়ে দাও। কি বাবা, একজন কিন্তু বাচ্চা শুদ্ধ কিন্তু পড়ে গিয়েছে এখানে। বাচ্চা শুদ্ধ কিন্তু পড়ে গেছে, পিছন ভাই কিন্তু পড়ে গেছে। এক্ষুনি কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মানে পিছন দিকে উল্টে গেছে, পিছন দিকে।
আর পাখি কিন্তু এখানে বসে গেছে। আজকে লোক আসতো মোটামুটি খারাপ লোক, আজকে বলে না, এটা সবসময় লোক থাকে। আর শীতের সময় বেশি লোক থাকে। আর যারা টুরিস্টরা আসে সবাই কিন্তু এইখানে প্রথমে আসে। বাচ্চাদের 2-3 রকমের খেলনা আছে দেখছি এখানে, আর কিছু কিছু জায়গা আছে ঘোরা, ওই দিকটা তো আমরা এখনো যাইনি। পাখি কিন্তু নেমে গেছে এবার। খেলনায় যাবে এবার। বসো বসো। বসবে না তাই তো? আর এখানে কিন্তু অনেকগুলো মূর্তি করা আছে, সাধারণত সুন্দরবনের আদিবাসীদের মনে হচ্ছে। বাবা বর্তমান যদি এইসব ব্যাপার কিছু আসে তখন কোচিং হবে, তাহলে কি আমি বলি আমার মনে কিচ্ছু বলি না। এবার কিন্তু এখানে পাখি আর পাখির মা উঠে গেছে। ও তো একা বসবে, বসবে না তাই না? না আমার নিয়ে বসতে হবে। পিছন দিকে জানো উল্টে যায় না, দেখো একজন কিন্তু পড়ে গেছে একটু আগে, আস্তে আস্তে ঝুলবে। বাচ্চা নিয়েই পড়ে গিয়ে হ্যাঁ, বেশি জোরে ঝুলবে না, ঠিক আছে? এটা বসো না, ছিটে পড়ে হবে না, পড়ে যাবে, সাইড হবে। চলো আসো। খুলে দিতে এই যে দেখতে হচ্ছে গৌতম বুদ্ধ, আর ঘুরে ঘুরে চলে যাবো, কারণ বাসে দিচ্ছে তো সবাইকে এবার যেতে হবে, অনেক কিন্তু চলে গিয়েছে, এবার আমরা যাবো। এটা গৌতম বুদ্ধের মূর্তি আছে, হেবি সুন্দর করে করা আছে। আমাদের লেস কাটা তো। হ্যাঁ, লেজ ভেঙে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। বসার জায়গা আছে, বিশাল ঘর, আর এদিকে হরিণাকে দেখছি। হ্যাঁ, ওটা ক্যাঙ্গারু, আর ওই দেখো পুকুর, বিলকুল ভালো দেখাচ্ছে। এটা হরিণ এইখানটা। চলো এবার সবাই বেরিয়ে যাবে। এটা শীতের সময় আসলে খুব সুন্দর লাগে, চারিদিকে পুরো ফুল ভর্তি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই গোসপাতে কিন্তু আরেকটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, তো সেটা এর ওই সামনের দিকে যেতে হবে। বাবা আর যাবো না, না, ওইটাই আজকে আর যাবো না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর খিদেও পেয়েছে খুব। নেক্সট কোনো দিন যদি আবার আসি তাহলে যাবো। আর এখন পাখি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য ঝামেলা করছে, খিদে পেয়ে গেছে। ওইটাই বলছিল, আমারও তো খিদে পেয়ে গিয়েছে, আর দেরি করবো না, সোজা এখন বিরিয়ানির দোকানে যাবো। ঠিক আছে। এবার তো যাবে বিরিয়ানি। আর সময় থেকে হাতে ধুয়ে আইছি আমরা। এক্ষুনি আনি। মামা, এই কি কি মাংস দিয়েছে? আর এইটা কি দিয়েছে দেখো তো, এটা এটা একটা লেগ পিস আছে তাই তো?